আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতেই পারছেন আজকে আমরা শেভিং ট্রেনিংয়ে চলে এসেছি। আজকে আমাদের এক ক্লায়েন্টকে, আমাদেরই এক স্টুডেন্ট শেভিং করবেন। তো সবার আগে আমাদের স্টুডেন্ট কোথা থেকে এসছে আমরা সেটা আগে জেনে নিই। তো ভাইয়া, আপনি কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে আসছেন। আজকে কতদিন হলো? 20 দিনের মতো। 20 দিনের মতন। আগেও কি শেভ করেছেন? হুম, আগে কয়টা শেভ করেছেন? একটা করছি। আগে একদিন একটা করছিলেন, তাই তো? আর আজকে আরেকটা শেভিং করবেন। তো তাহলে চলুন দেখাই কিভাবে আমাদের স্টুডেন্ট 16-17 দিনের মাথায় কিভাবে সে শেভিংটি করে। আমাদের আরও স্টুডেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন সামনে। তো আজকে তাহলে শুরু করেন। হ্যাঁ, প্রথমেই উপর থেকে নিচের দিকে নামবে, আপ থেকে ডাউনের দিকে। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আস্তে আস্তে চামড়াটা এনে ধরতে হবে বাম হাত দিয়ে, বাম হাতের আঙ্গুল দিয়ে। হ্যাঁ, যেখান থেকে খুরটি অ্যাপ্লাই হবে তার কিছু অংশ দূর থেকে চামড়া যত আপনি জোরে টেনে ধরতে পারেন। এতে অবশ্য আপনার ক্লায়েন্ট ব্যথা পাবে না, ভয়ের কোনো কারণ নাই। চামড়া যত টানা থাকবে তত দাড়িটি কাটতে আপনার সুবিধা হবে, সহজেই কেটে যাবে দাড়িটি। চামড়া কাটার সম্ভাবনাও কম থাকবে। সুন্দর সুন্দর, খুব সুন্দর হচ্ছে। গুড। হ্যাঁ, চামড়া আরও টেনে ধরেন উপরের দিকে। হ্যাঁ, গুড। ডাইন হাত দিয়ে হাত নরম করে আস্তে আস্তে আপ থেকে ডাউনের দিকে নামিয়ে নেন। হ্যাঁ, খুবই সুন্দর হচ্ছে। রাইট সাইড, হ্যাঁ, লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাবে। ওয়েট, আপনি চামড়াটি এটা যখন কাটবেন, তাই না? এটা যখন কাটবেন চামড়া এখান থেকে টেনে ধরেন। আর যাচ্ছে না, তাই তো? তাহলে উঁচু করে, মুখটা উঁচু করে নিতে হবে। উঁচু করেন, হ্যাঁ, উঁচু করে নিয়ে এটা এই দিক থেকে মেরে দিতে হবে। হ্যাঁ, সুন্দর। সাইডটা ঘুরাই নেন। হ্যাঁ, এই সাইডেও আপ থেকে ডাউন করে নিয়ে, ওয়েট 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 ওয়েট, আগে চিপটা যেখানে রাখবেন চিপটা সোজা করে নিয়ে আগে চিপটা নামান। হ্যাঁ, আগে কলিটা কেটে নিতে হয়, চিপটা কেটে নিয়ে নামায়। হ্যাঁ, এবার আপনি ওয়েট, আগে আগে আপনি লেফট সাইডে টেনে নেন। হ্যাঁ, রাইট থেকে লেফটের দিকে টেনে নেন। গুড। চামড়া টেনে চামড়া টেনে, চামড়া সবসময় টান টান থাকবে, মোষ ফালানোর দরকার নেই, মোষ সাইজ হবে। খুরের মিডল মিডল দিয়ে টেনে নিয়ে চলে আসুন। হ্যাঁ, বাম হাত দিয়ে চামড়া টেনে ধরে ডান হাত দিয়ে, হ্যাঁ, যত দূর নিয়ে আসা যায় খুরটি। সুন্দর। হ্যাঁ, এটা টেনে ধরে আপ থেকে ডাউনে আসবে, রাইট থেকে লেফটের দিকে আসবে। হ্যাঁ, সুন্দর হচ্ছে। এই থুতুরা এইটুকু, এতটুকু কেটে নেন। হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, খুর এখানে, এখানে চামড়া না, চামড়াটা এখান থেকে ধরবেন। এই দেখেন, চামড়াটা যদি এখান থেকে ধরেন তাহলে খুর দিয়ে আপনি এখান থেকে নামাই দেবেন। আর এটা যদি এভাবে ধরেন তাহলে এখানে লুজ থেকে যাচ্ছে, তখন এটা আবার কেটে যাবে। হুম, আপনি, হ্যাঁ, নামাই নেন। এটা চামড়াটা এভাবে ধরে নেন, নিয়ে নামাই দেন। গুড। 2 মাস লাগবে না, সেলুনের কাজ শিখতে, মন দিয়ে কাজ শিখলে 2 মাস লাগবে না। হুম, গুড। উঁচু করেন। হ্যাঁ, এই জায়গাটুকু খুবই জটিল জায়গা।
চামড়া টেনে টেনে ধরে আস্তে আস্তে কাটেন। হ্যাঁ, গুড। আপ থেকে ডাউনে নামাই নিয়ে আসেন। সুন্দর। উপরের থেকে নামানো আর কি। হুম। সুন্দর। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে সোজা করে নামাই নিয়ে আসুন। গুড। হ্যাঁ, এখন এই জায়গাটুকু খুবই সেনসিটিভ। এখানটাতে আপনি সবসময় এই নিচের দিকে চামড়াটা টেনে ধরে ডাউন থেকে আপের দিকে উঠবে খুঁটটি। হ্যাঁ, গুড। হ্যাঁ, ওইভাবে উঠে চলে যাবে। চামড়া টেনে ধরতে হবে। চামড়া টেনে টেনে ধরে, হ্যাঁ, খুঁটটা ওইখানে ঘুরাই উঠাতে হবে। হাত নরম করে, নরম হাতে ওইটাকে, হ্যাঁ, সুন্দর। চামড়া টেনে টেনে ধরে নরম হাতে আস্তে আস্তে। গুড। তো গাইস, আমার এক স্টুডেন্ট তার শেপটি করলো। এখন আমি পরের টার্নটি করে দেব। এখন কিভাবে করি, কিভাবে প্রপার নিয়ে শেপটা করতে হয়, এটা আমি আরেকবার দেখাই দেবো। তো এটা দেখুন। বুঝতেছে? প্রথমে সোজা নামাতে হবে, কলিটা এই পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? উত্তর দেন। হ্যাঁ, কলিটাকে ফার্স্টে আমরা আলাদা করে নেব, নিয়ে এই যে আপ থেকে এই যে ডাউনে টেনে নিলাম। এটা রাইট থেকে লেফটের দিকে যাবে, রাইট থেকে লেফট। এবার এখান থেকে এই যে রাইট সাইডে যাবে, লেফট থেকে এই রাইট সাইডে। এই মোচের এখান থেকে আমরা এখান থেকে এই যে আলাদা করে নিলাম। চামড়াটা এই যে এইভাবে টেনে ধরতে হবে। যেখান থেকে এই যে আমার আঙুলটা গেল না টানা, ওইখান থেকে খুঁটটা নিয়ে এই টেনে দিলাম। এই হাত নরম করে টেনে দিলাম। এই এখান থেকে এই রাইট সাইডে যতটুকু দূর খুঁটটা নিয়ে যাওয়া যায় গেলাম, উঁচু করেন। তারপর এই যে এখান থেকে এই চামড়াটা এই দুই আঙুল দিয়ে টেনে ধরলাম, ধরে এই নামাই নিয়ে আসলাম। এই হাত নামায় আবার আঙুলটা আগায় নিলাম। ক্লিয়ার? এখান থেকে এই যে দুই আঙুলের সাহায্যে এই চামড়াটা এই টেনে ধরতে হবে। এই যে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে চলে আসতে হবে। আনলাম, উঁচু করেন। এই একটা আঙ্গুল, এই একটা আঙ্গুল, এই দুই আঙ্গুল দিয়ে এই চামড়া টেনে ধরে দুই সাইড থেকে চামড়া টেনে ধরে এই নামাই নিয়ে আসলাম। এই এই সহজে কিন্তু আমাদের হয়ে গেল। এই সাইডে বসে একই সিস্টেমে প্রথমে চিপটাকে নামাই নিয়ে এসে আলাদা করে নিতে হবে, ঠিক আছে? নিয়ে এই রাইট সাইডে যতটুকু যাওয়া যায় গেলাম। এই রাইট থেকে লেফটের দিকে আসবে এখান থেকে। এই চামড়াটা এই ধরলাম, চামড়াটা আস্তে আস্তে আগাইতে হবে, ধরাটা আস্তে আস্তে আগাইতে হবে, ঠিক আছে? এই ধরলাম, এতটুকু আসলো। এবার আর একটু আগাই নিলাম, চামড়াটা আঙ্গুল দিয়ে ধরে নিলাম। এই উঁচু করেন। এই আপ থেকে ডাউনে রাইট সাইডে নামাই নিলাম। এই এবার এই জায়গাটা, তাই না? এই জায়গাটা আপনাদের কষ্ট হচ্ছে কাটতে, তাই তো? দেখেন এই জায়গাটাতে এই আঙ্গুলটা, এই যে বুড়ো আঙ্গুল বাম হাতের, এটা এই টেনে ধরলাম। এই ডাউন থেকে আপের দিকে নিয়ে গেলাম। এই
এটা এখান থেকে ঘোরাইতে হবে, এটা এই যে এই কবজির সাহায্যে এটা এই এই ঘুরে যাবে, বুঝছো? এই ঘুরে যাবে। এবার আরেকটা সিস্টেমে কাটা যায়, এইভাবে ধরে নিয়ে এই এখান থেকে আপ, ওকে, ক্লিয়ার হয়ে গেল আমাদের শেভিং করা। মোচটাকে একটু সাইজ করতে হবে। মোচটা সাইজ করবো কীভাবে আমরা, এই যে আপ থেকে ডাউনে হালকা করে নিলাম, হ্যাঁ, নাকটাকে টেনে ধরলাম, নাকের গোড়ায় হালকা করে নামাই দিলাম। এই সাইডটাও এই যে ঠোঁটের আগাটা কাটাও কিন্তু কঠিন, তো এখান থেকে ওরকম হাত দিয়ে ধরে নিতে হবে। হুম, ঠিক আছে, ক্লিয়ার। তো গাইস, দেখতেই পারলেন, বুঝতেই পেরেছেন যে ক্লিন শেভিং কিভাবে করতে হয়। তো অবশ্যই আমরা আমাদের এখানে 2 মাসের একটি হেয়ার কাটিংয়ের সেলুনের কাজ শেখানোর কোর্স করিয়ে থাকি। তো যারা নতুন হয়ে আছেন, এই কাজ শিখতে চান, কাজ করতে চান, দেশের বাইরে যেতে চান, অথবা বাংলা এই দেশেতেই কেউ দোকানপাট করতে চান, ব্যবসা করতে চান, তো তাদের জন্যই আমরা এই ব্যবস্থাটি করেছি। 2 মাস প্লাস 3 মাসের এই প্রশিক্ষণের লাইনটি করেছি। তো কেউ সময় নষ্ট না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। 2 মাস প্লাস 3 মাসে আপনি একজন হতে পারবেন প্রফেশনাল বারবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।